সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি, শ্রদ্ধেয় নেতা জনাব আবুল হোসেন আবুল ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান, নারায়ণগঞ্জ ৪ আসনের অভিভাবক, শ্রদ্ধেয় লিডার, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াস ভাই, বিশেষ অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সুযোগ্য সভাপতি, শ্রদ্ধেয় নেতা জনাব মাজেদুল ইসলাম মাজেদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ বর্তমান কমিটির সকল সহসভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠন এবং বিশেষ করে ৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার সামনের সারিতে বসা মা বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যার বক্তব্য, যার দিক নির্দেশনা শোনার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তার বক্তব্য শুনবো, তার দিক নির্দেশনা শুনবো। আমরা অনুষ্ঠানে আসলে দুই একটি কথা না বললেই চলে না, যেহেতু আমরা যেই নেতার পিছনে বিগত 16 বছর এই প্যাচিত হাসিনাকে উৎখাত করার জন্য তার পাশে থেকে রাজপথে ছিলাম, সেই নেতার দিক নির্দেশনা শুনবো এবং বলবো। গত 16 বছর এখন নারায়ণগঞ্জ ৪ আসনে অনেক হাইব্রিড নেতা দাবি করে ভালো কথা, নেতাকে সম্মান করি, নেতার যোগ্যতা দেখতে হবে, নেতার কর্ম দেখতে হবে। এই নারায়ণগঞ্জ ৪ আসনে আজ থেকে না, 19৭১-এর যুদ্ধের পর থেকে এই আলহাজ মোহাম্মদ গিয়াস ভাই বিভিন্ন ভাবে নেতৃত্ব দিয়ে আসতেছে। আমরা সেই ছোটবেলাতে দেখে আসতেছি। উনি ছাত্র জীবন থেকে সিদ্ধিরগঞ্জ ইউপির চেয়ারম্যান, উনি স্বৈরাচার সেই এরশাদ সরকারের টাইমে নারায়ণগঞ্জে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্ব দিয়েছে। উনি 2001 সালে এই নারায়ণগঞ্জের প্যাচিস হাসিনার গডফাদার শামীম ওসমানের সাথে নির্বাচন করে বিপুল ভোটের মাধ্যমে সেই গডফাদারকে পরাজিত করে নারায়ণগঞ্জ ৪ ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জে তিনি উন্নয়নের জোয়ার বসে দিয়েছিল। আমরা তার বাস্তব প্রমাণ। আমরা চাই এই নির্বাচনী আসন ৪ সিদ্ধিরগঞ্জ ফতুল্লাহ গিয়াস ভাইয়ের ঘাঁটি এবং তার শৈশব জীবন, যৌবন জীবন। এখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির উনি মুরব্বী, উনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বয়োজ্যেষ্ঠ আমাদের লিডার। আমরা নারায়ণগঞ্জ ৪ আসনে তার নেতৃত্বে এই আসনকে আবার পুনরায় বিএনপির একটি আসন উপহার দিতে চাই। তাই আমি বলবো, নির্বাচনী আসন ৪ গিয়াস ভাইয়ের সাজানো গুছানো আসন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামী দিনে আমাদের দল থেকে মনোনয়ন এনে তাকে সংসদ সদস্য বানিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হইব। ওই লিডারের নির্দেশ অপেক্ষা না করে আমরা যার ওয়ার্ড, যার মহল্লা, যার অঙ্গ সংগঠন আমরা সুসংগঠিত করব। যাই হোক বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমার একটু আজকে হাই প্রেশার, আমি আজকে আরো কথা বলার ছিল, আমি অন্য অনুষ্ঠানে বলবো। সাগর প্রধান বলে গেছে এই এনসিপি, এই জামাত, এই চরমনাইদের কথা। আমি গতকালকে একটা ফেসবুকে দেখেছি, এই এনসিপির এক নেত্রী উনি বলেছে বিগত 16 বছর নাকি ওনারা রাজপথে থেকে এই ফেসিস হাসিনাকে উৎখাতের জন্য উনি ওই নেতৃত্ব দিয়েছে। আমি সেই নেত্রীকে আমি একটা কমেন্টস লিখেছিলাম, তোমার বয়স কত?
তোমার এনসিপির বয়স কত? তোমার জুম্মায় আজকাল 7 দিন তোমাদের এনসিপি গঠন করেছে। তুমি 16-17 বছর রাজপথে ছিলা। এই সমস্ত দান্দাবাদীর নেতৃত্ব ছেড়ে দাও। আমি তাদেরকে বলতে চাই, আপনারা একটা দল গঠন করেছেন, আপনারা প্রতীক নেবেন, এটাই স্বাভাবিক। আপনারা বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বিএনপির প্রতীক ধানের শীষ, বিএনপির প্রতীক নিয়ে আপনারা কথা বলেছেন, সাবধান হয়ে যান। আপনারা দল গঠন করেছেন, আপনাদের যদি প্রতীক দেয় নিবেন, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। বিএনপির বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা এই হাসিনার দোসর আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে আপনারা দলে যোগদান করাইতেছেন। আপনারা সেই হাসিনার সহযোগী, আপনারা এই 25-এর ফেসিস মনে করি আমরা। যাই হোক বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার বক্তব্যের মাঝে যদি বলতে উঠে হয়, আমার দৃষ্টিতে দেখবেন। এই আশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। নির্বাচনী আসন 4 গিয়াস ভাই জিন্দাবাদ। আসসালাম।